অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার অভিযোগ, বেশ কিছুদিন ধরে 34 ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। অভিযোগ নিয়ে তদন্ত নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিসিটিসি। এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সতর্ক করেছে সিটিটিসির ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। পেজ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে নেটিজেনরা। ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপে ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সম্প্রতি সময়ে সিটিটিসির প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন। অপু বিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ করে লেখা হয়, সম্প্রতি অভিনয়শিল্পী অপু বিশ্বাসও এ ধরনের অভিনয়ের অপরাধের শিকার হন। তার জিডি অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে। সাইবার স্পেসে হেই করা হলে এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে লেখা হয়, একটা সুস্থ ও রিলিজিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য। আমরা বিশ্বাস করি সবার আইন মানবে এবং সাইবার ইথিক্সগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভুবন করতে সহায়তা করবে। সাইবার স্পেসে যে কাউকে হেই করা অপরাধ এবং তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতিকর্মী বা সাধারণ ভিকটিম সবার জন্য আমাদের সাইবার সেবা উন্মুক্ত থাকবে।